আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে এখন যে অফারটা আমি দিচ্ছি এইটার ইয়ারড্রপ কনফার্ম আছে এবং এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সামনের মাসে মেবি। তো এই ইয়ারড্রপটার আমি মিডিয়াম থেকে আপনাদেরকে কিছু জিনিস আগে দেখাই নেই, তারপরে ওয়েবসাইট থেকে দেখাবো বা করে দেখাবো তখন আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। অ্যাক্সেস দ্য প্ল্যাটফর্ম ওয়েবসাইটের মেইন প্ল্যাটফর্মটার মেইন ইয়ারড্রপের লিঙ্ক হচ্ছে এই যে এইটা, মানে আপনার এইটার ভেতরে সবই আছে আমি দেখাচ্ছি। আর বাদবাকিগুলো হচ্ছে এদিকে স্টেপ বাই স্টেপ দিছে এবং লিঙ্ক দিছে। তো এইগুলা দিয়ে আমি দেখাচ্ছি না, কারণ এইগুলা দিয়ে বোঝাইতে গেলে আবার ওখানে গিয়ে বোঝাতে গেলে আপনাদের অনেক টাইম চলে যাবে। সো প্রজেক্টটা অনেক ভালো আছে, আপনারা করে নিতে পারেন। আর আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করব, এর জন্য আর বাড়তি কথা বলতেছি না। ধরে নেন এই প্রজেক্টের ব্যাকহ্যান্ডে কী আছে, ফান্ডিং কেমন কি না, এটা দেখে আপনার লাভ নেই। ঠিক আছে? যারা $500 মিলিয়ন আপনাকে ফান্ড কালেক্ট করে দেখাবে তারাই রাজত্ব করতে আসছে এইখানে। তো ওই সব দেখার কোনো দরকার নেই। টেস্টনেট ভালো আছে, এয়ারড্রপ কনফার্ম। আপনি 50 পান, $100 পান, $200 পান, আপনি আর্ন করতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হলো, আপনি বড় পেমেন্ট পেতে চাইলে আপনাকে মূলত টেস্টনেট হোয়াইট লিস্টগুলোতে ফোকাস দিতে হবে। আপনি যদি ভালো পেমেন্ট পেতে চান তাহলে টেস্টনেট থেকেই পেতে পারেন, অন্য কোনো প্রজেক্ট থেকে আর এখন এই মুহূর্তে হচ্ছে না। তো যাই হোক, টেস্টনেটটা কীভাবে করতে হবে আমি সেটাই দেখাচ্ছি। তো মেইন ওয়েবসাইট থেকেই আপনাদেরকে আমি দেখাই, জাস্ট ওয়েট। মেইন ওয়েবসাইট থেকে করানোর জন্য মেইন ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা টোকেন দেখতে পাচ্ছি কয়েকটা। একটা হচ্ছে INIT, আর একটা হচ্ছে SINIT, USDC, ইথেরিয়াম, টিয়া। তো মেইন কথা হচ্ছে কি, এখানে এইটারও একটা টোকেন আছে, তো ওইটাই মেবি যে এইটা হতে পারে। তো যাই হোক, এই দুইটা টোকেনের কম্বিনেশনে এখানে আপনাকে কাজ করতে হবে। কি কি? ল্যান্ডিং করতে হবে, মিন্ট করতে হবে, ফসেট ক্লেম করেই তো কাজগুলো করবেন, সোয়াইপ করবে, ব্রিজ করবেন, এইগুলাই কাজ। তাছাড়া এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিছু পয়েন্ট কালেক্টের ব্যাপার আছে। এই যে কাজগুলো করলেন, এই কাজগুলোর বিনিময়ে আপনি কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন এবং ডেলি ফসেট ক্লেম করতে পারবেন। ডেলি ফসেট ক্লেম করবেন এবং আপনি ডেলি এই কাজগুলো করবেন, যে কাজগুলো এখন আমি করে দেখাচ্ছি বা দেখাই দিচ্ছি। প্রথমত আমরা এখান থেকে ওয়ালেট কানেক্ট করবো। এখান থেকে আপনি ফান্টাম বা মেটামাক্স যে কোনো একটা কানেক্ট করতে পারেন। আর একটা কথা বলে নিই, আপনি তো ফোন থেকে কাজটা করবেন, অবশ্যই লিঙ্কটা কপি করে নিয়ে, আর আজকের অফার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ক্লিক করে টেলিগ্রামে আসেন। টেলিগ্রাম থেকে মেইন লিঙ্কটা নিয়ে আপনারা মেসেজ বা কিউ ব্রাউজার যেটা দিয়ে আপনি করেন সেই ব্রাউজার দিয়ে আপনি করতে পারেন এবং ওইখানে এক্সটেনশনে মেটামাক্স এক্সটেনশন বা ফান্টাম এক্সটেনশন ব্যবহার করে কাজগুলো করবেন। আর টেস্টনেট এয়ারড্রপের কোনো রেফার কমিশন থাকে না। তো আপনাদেরকে A to Z বুঝাই দেওয়া, আপডেট দেওয়া, ক্লেম আপডেট দেওয়া, ইয়ারড্রপের সমস্ত কাজ সম্পূর্ণ আপডেট টেলিগ্রামে আমি দিব। বাট আপনারা প্রত্যেকে আমাকে এই ভিডিওতে সাপোর্ট দিবেন, লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে টেলিগ্রামটা ফলো করবেন। বাকি পেমেন্ট পর্যন্ত দায়িত্ব দেওয়ার হলো টেলিগ্রামে আমি দিব, আপনার টেলিগ্রামে থাকলেই পেয়ে যাবেন। কথা বেশি আর বাড়াচ্ছি না, এখান থেকে মেটামাক্স ক্লিক করে দিচ্ছি। মেটামাক্সে ক্লিক করে দিয়ে কনফার্মেশনটা দিব। তো যখন আপনি মেটামাক্সে কনফার্মেশন দিবেন, এখান থেকে সাইন মানে সিগনেচার আছে, এটা দিয়ে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট সিস্টেম পি লেখা আছে, এই পয়েন্টের জায়গায় আমার কিন্তু কোনো পয়েন্ট দেখতে পাচ্ছেন নাই, জিরো টোটাল পয়েন্ট। তো এই পয়েন্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে। দেখুন এখানে কতজনে কত পয়েন্ট আর্ন করতেছে তার কিন্তু একটা লিডার বোর্ড এখানে দেখা যাচ্ছে, টপ 10-এর আই থিঙ্ক। তো এই গেল বিষয়। এই মিন্ট বা আপনার হচ্ছে ল্যান্ড থেকেই কিন্তু পয়েন্টগুলো আর্ন হচ্ছে। দেখুন মিন্ট এবং ল্যান্ড, তো এই দুইটা এখানে আছে। তো এই দুটো থেকে আমাদেরকে পয়েন্টগুলো আর্ন করতে হবে। আর এই কাজগুলো কমপ্লিট করার জন্য আমাদেরকে এই তিনটা ব্যবহার করতে হবে। তো প্রথমত কাজ কি? ওয়ালেট কানেক্ট করলেন, এখন আপনাকে ব্যালেন্স দরকার, যে ব্যালেন্সগুলো দিয়ে আপনি কাজগুলো করবেন। তো প্রথমত ফসেট বাটনে ক্লিক করে দেবেন, আরেকটা পেজে নিয়ে আসবে। মেইন পেজ কিন্তু এটাই আছে, তো আমরা ওই পেজটাতে যাচ্ছি। আচ্ছা যাই হোক, এখান থেকে যখন অন্য পেজে আসবেন, আসার পরে এখান থেকে জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করে দিবেন। আবারও আপনি মেটামাক্সে ক্লিক করে দিবেন, মানে একটা ওয়ালেট, যে ওয়ালেট দিয়ে আপনি করা শুরু করলেন প্রথম থেকে, সেই ওয়ালেট সেই অ্যাড্রেসটা দিয়েই আপনাকে এই কাজগুলো করতে হবে। আর নতুন করে বলার কিছু নেই, আপনি এই অ্যাড্রেসটা কপি করে নিলেই কিন্তু আপনি ফসেট পাবেন। মানে ওই এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেট এই কাজগুলো করবেন না। এটা প্রত্যেকটা এয়ারড্রপ, শুধু এটা না, এটা তো বলা লাগবে না। তা নাহলে কিন্তু আপনি সিভিলে ধরতে পারে আপনাকে। সিভিল যদি আপনার বট যদি আপনাকে ট্র্যাকিং করে যে আপনি লেনদেন করতেছেন বাইরে, টোকেন বেশি করে নিয়ে লেনদেন করতেছেন পয়েন্ট কালেক্ট করার জন্য, তখন কিন্তু আপনি নট এলিজিবল আসতে পারেন। তো এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন, অ্যাড্রেসটা এখানে থাকবেই, সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের কিন্তু কনফার্মেশন আসবে টেস্টনেট থেকে বা মেটামাক্স থেকে। আচ্ছা এখানে দেখেন, আমি ক্লিক করা মাত্রই কোনো কনফার্মেশন ছাড়াই আমি হচ্ছে জাস্ট আমি হচ্ছে অটোমেটিকলি দেখেন তাদের কিন্তু ফসেট ক্লেম করতে পারছি 5টা। তো এভাবে আপনি ডেলি 5টা টোকেন ক্লেম করতে পারবেন। এই 5টা ডেলি ক্লেম করবেন আর আপনার
ব্রিজ, ল্যান্ডিং, এই কাজগুলো আপনি কমপ্লিট করবেন, যে কাজগুলো এখন আমরা করতেছি। ব্যাক টু হোমে ক্লিক করলে আবার এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো যেহেতু আমাদের ক্লেম শেষ, আমি এই পেজটাকে কেটে দিচ্ছি। ওকে, মেইন ওয়েবসাইটে আসার পরে আপনার কিন্তু ব্যালেন্স দিয়ে দিছে। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমত এই যে এখান থেকে মিন্ট যে অপশনটা আছে, এই মিন্টটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 3টা টোকেন দেখতে পাচ্ছেন, মিন্ট অ্যান্ড ফার্মিং। এই ফার্মিং করলে আপনাদের হয়তো পয়েন্টগুলো আর্নিং হবে, তাই ওটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথম দিকে আমাদেরকে এখানে এই নিচের দুইটার কাজ করতে হবে আগে। হ্যাঁ, তো এই নিচের দুটো আগে করে নিচ্ছি। মাঝখানটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে দেখেছেন স্টেক বাটন এবং এখানে ব্যালেন্স দেখাচ্ছে 5টা। তো আমরা যেহেতু আজকে 5টা টোকেন আমার কাছে, আমি বেশি করে দিলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, তো কম করে দিয়ে দেখি, যদি হয় তাহলে তো হইলই। হ্যাঁ, তো সামান্য করে দেখাচ্ছে, আর পরে আপনি বেশি পেলে আপনি একটা দুটা করে করবেন, ঠিক আছে। তো আমি অর্ধেক টোকেন করে দেখাচ্ছি এখান থেকে, দেখ আরও কম করে দেখাচ্ছি, জাস্ট দেখানোর স্বার্থে আপনাদেরকে। ভিডিওতে তো সবগুলাই ফিচার্স জন্য আপনাদেরকে ইউজ করে দেখাতে পারি। তো 0.05 দিয়ে হবে কিনা আই ডোন্ট নো, এখানে মিনিমাম কোনো ইয়ে আছে কিনা দেখি। 1:1, আচ্ছা হোক, এখান থেকে আমি 0.05 দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি, তারপরে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিচ্ছি, তারপরে এখান থেকে কনফার্মেশনটা দিয়ে নিব। এভাবে আপনার মিসেস বা আপনার কিউই ব্রাউজারের মধ্যে এই কনফার্মেশনগুলো আসবে, আপনি দিয়ে নেবেন। আচ্ছা, আমাদের এখানে একটা হয়ে গেছে, জাস্ট ওয়েট, আমি এটা কনফার্মেশন একটার কাজ আমাদের শেষ। এখন আমরা কী করবো, আবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর নিচে আরেকটা টোকেন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের 5টা টোকেন এখানে কিন্তু শো করতেছে। সো এখান থেকে আমরা কী করব, 0.05, আমি অল্প অল্প করে দেখাচ্ছি, মানে আপনাদেরকে সবগুলো ফিচার্স যেন ব্যবহার করে দেখাতে পারি, দ্যাটস ওয়াই আমি কম করতেছি। কারণ বেশি করলে তো পয়েন্টটা আমারই বেশি আর্ন হবে। তো আমি এটা পরে করব, যখন কালকে ক্লেম করব বা তারপরে ক্লেম করবো, তখন আমি আস্তে আস্তে আর কি বাড়াবো। তো এখন আপনাদেরকে দেখানোর সাথে আমি সবগুলো কম কম করে দিয়ে জাস্ট ফিচার্সগুলো ইউজ করে দেখাচ্ছি। তো এখানে ওই টোকেনটাই, যে টোকেনটা আমরা ফার্স্ট টাইম ফসেটে ক্লিক করলাম, ওইটাই ফি হিসেবে ব্যবহার হচ্ছে এবং ওইটাই আমরা লেনদেন করতেছি। ওকে ফাইন, তো দুটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদেরকে উপরে যেটা আছে ওইটা আবার মেইন করতে হবে বা ফার্ম করতে হবে। জাস্ট ওয়েট, এই যে দেখেন উপরে উপরে একটা আছে, জাস্ট ওয়েট, এই যে উপরেরটা আছে এইটা আপনাদেরকে এখন করতে হবে। তো এটা করার জন্য আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু 0.05 আমরা কিন্তু পাইলাম ওই যে ওইখান থেকে। সো আমি এইখান থেকে হচ্ছে যে 0.03 দিচ্ছি। ওকে, তো এটা দিলাম। তো দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব। ওকে, তো দেখেন এখানে কিন্তু এই নিচের টোকেনটা আমরা পাচ্ছি, মানে এই যে মেইন টোকেনটা আমি কনফার্ম দিয়ে দিলাম। ওকে, কাজটা কমপ্লিট। তো অল্প অল্প করে দিলেও হচ্ছে, তো এটা আমি আসলে চাচ্ছিলাম যে হবে কি না, তো হইলো। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই এতটুকু করে করা, কারণ আপনি আবার কিছু পরিমাণ এখান থেকে আনস্ট্যাকও করতে পারেন। মানে এখানে প্রত্যেকটা ফিচার্স আপনি ইউজ করে দেখবেন হালকা পাতলা। টেস্ট, যেহেতু টেস্টনেট ইয়ারডপের মানে হচ্ছে আপনাকে তাদের ফিচার্সগুলো ইউজ করতে হবে, ফ্রিতে কিছু টোকেন্স দিবে, এইগুলো আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমাদের 3টা টোকেনের কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে মিন্টের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা এখানে আপনাদের ফার্মিংটা করার কারণে ডেইলি কিন্তু এই যে দেখেন এই যে এইটা থেকে আমরা তো এই দুটা স্ট্যাক করছি, তারপরে এটাও করলাম। তো এইটার আরেকটা কাজ আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এইটার মাধ্যমে আপনারা হচ্ছে ডেইলি একটা পয়েন্ট পাবেন। এই যে দেখেন, এটা যত বেশি করতে পারবেন, মানে বেশি পরিমাণে অ্যামাউন্টটা, তত আপনার জন্য ভালো হবে। তো যেহেতু আমি ওইদিকে কম পরিমাণের স্ট্যাক করছি, কম পরিমাণের ফান্ড ইউজ করলাম, খরচ করলাম, তো সেক্ষেত্রে আমি এখানে আরও করতে পারবো। দেখুন এখানে এই যে ক্লেম বাটন আছে, এই ক্লেম বাটনে ক্লিক করে কনফার্মেশন করলে আপনার কিন্তু এখানে পয়েন্ট যুক্ত হবে ডেলি। তো এইটাতে আরও কীভাবে ফান্ড আপনি বাড়াবেন, কীভাবে ফার্ম করবেন, দেখুন এখানে ক্লিক করে দিলাম। এই দুইটা টোকেনের কম্বিনেশনে করতে হবে, যেহেতু আমি একটা দিয়ে করছি দেখাতে আমার মনে নাই, দেখেন আমি দুইটা দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই টোকেনটার তো আমাদেরকে এখানে ব্যালেন্স আছে, তো অল্প পরিমাণে আছে, আমি এটাও করে নিচ্ছি বেশি করে। তো এই দুইটা দিয়েই আমরা ফার্মটা করব, যেহেতু বাকি কাজগুলো শেষ। আর আরেকটা কাজ আছে, সেটা কি, আমাদেরকে হচ্ছে যে সাপ্লাই করতে হবে। মানে সাপ্লাই করার ফলে কিন্তু আপনি ইউএসডিসির মাধ্যমে হিউজ একটা পয়েন্টস আর্ন করতে পারবেন। তো এখানেও আমাদেরকে করতে হবে, যেহেতু আমার কাছে টোকেন আরও আছে, আমি করে দেখাচ্ছি আপনাদেরকে অল্প অল্প করে। তো যাই হোক, এখানে আমাদের টোকেন আছে 0.02, এখানে কিন্তু 0, দেখেন এই টোকেনটা কিন্তু আমাদেরকে 0 আছে। তো এই টোকেনটা নেওয়ার জন্য এই যে সোয়াইপ বাটন আছে, এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমি ফান্ড কম ইউজ করছি, তো সেক্ষেত্রে
আমার কাছে ব্যালেন্স মোটামুটি আছে, আমি খরচ করতে পারবো। সো এইটা আমি উপরে দিচ্ছি। এই যে এই টোকেনটা, জাস্ট ওয়েট, তো এই টোকেনটা আমাদের কাছে দেখেন কিন্তু 4.52 টোকেন আছে। আমি অল্প পরিমাণে খরচ করছি, আমার কাছে হিউজ আছে। সো এটা উপরে থাকবে। আর নিচের দিকে আমাদের যেটা দরকার হচ্ছে সেটা হলো INRT। তো এই টোকেনটা আমি একটা নিব। তো একটা নিলে আমাদের 0.6 আসতেছে। আমি এখান থেকে 1.5 নিচ্ছি, তাহলে 9 আসতেছে। আমি এখান থেকে 6 নেই, তাহলে 9 6। আমি এখান থেকে 7 নেই, মানে একটা পরিমাণ টোকেন আমি নিচ্ছি। আপনারা অল্প নিতেও পারবেন, আমি বলছি না যে আপনারা এখানে থেকে একটা টোকেন করেন, মানে পয়েন্ট যেহেতু পাবো তো সেক্ষেত্রে একটু ভালো পরিমাণে দিচ্ছি যাতে করে। আর এদিকেও তো আমার আরও আছে। তো যাই হোক, আমি এখান থেকে একটাই নিচ্ছি, যা আসে আসুক, আপনাদেরকে দেখাতে হবে, এটাই হলো কথা। তো এখান থেকে আমি জাস্ট 1 দিলাম উপরে। মেবি এইটা আপনার একটার উপরে করতে হবে, আমি দেখাই আপনাদেরকে একটু। আচ্ছা যাই হোক, আমি প্রথম থেকে অল্প করে দেখাচ্ছি। 1 দিলাম, তো দেওয়ার পর আমাদেরকে সোয়াইপটা করতে হবে। এই যে নিচের দিকে দেখেন সোয়াইপ বাটন আছে একটা, এই যে সোয়াইপ বাটন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করা মাত্রই আপনাদের কিন্তু অ্যাপ্রুভ আসবে। অ্যাপ্রুভে ক্লিক করা মাত্রই মেটামাক্সের কনফার্মেশন আসবে, এটা দিয়ে নেবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখে জয়েন করেন। এয়ারড্রপটা কনফার্ম আছে, মানে আপনি করলে আপনাদের এটা থেকে ভালো একটা রিওয়ার্ড আপনি পেতে পারেন, যেহেতু টেস্টনেটের পেমেন্টগুলাই ভালো হয়ে থাকে আর কি, বেশি হয়ে থাকে। তো আমরা সোয়াইপ করলাম, যদি লাগে আরও সোয়াইপ করে নিব, যেহেতু আমাদেরকে ফান্ড আছে আর কি। তো এখানে আমার কিন্তু কম পরিমাণের টোকেন আছে, মানে কম পরিমাণের আমি স্ট্যাক করছি। তো স্ট্যাকটা যদি একটু বেশি করতাম তাহলে বেশি পরিমাণে আমি করতে পারতাম। তো যাই হোক, এখানে আমার 0.2 আছে, আমি এখানেও ম্যাক্স করে দিচ্ছি। মেবি এখানে একটার কম হবে না আই থিঙ্ক। আপনাদেরকে এখানে একটা টোকেনই লাগবে আই থিঙ্ক। তো দেখি 0.01 ইনসাফিসিয়েন্ট ফান্ড। তো আমাদের এই পেজটা রিফ্রেশ করতে হবে, আমি একটু রিফ্রেশ করে নেই। ওকে, এটা রিফ্রেশ করার পর উপর থেকে ফার্ম করার জন্য এখানে অ্যামাউন্ট আমি পরে বাড়াবো। আপনাদেরকে বলছি না যে 0.0 আপনারা করেন, যে প্রথম দিকে যেটা আমরা মিন্ট করলাম, মানে স্ট্যাক করলাম এসে নিচের 2টা টোকেন। তো আমি অল্প করছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট এতটুকু। তো 0.02 আপাতত আমি দিচ্ছি। আর এখানে নিচের থেকে আমি হচ্ছে যে নিচের থেকেও 0.02 দিয়ে আপনাদেরকে দেখাই। 0.02। তো এটা আমি জাস্ট দেখানোর সাথে করতেছি, হ্যাঁ। তো এই টোকেন আর এই টোকেনের ফার্মিং, এই স্টেকিংয়ের 3 নাম্বার যে উপরের টোকেনটা ছিল সেটা কিন্তু আমরা করতেছি। তো এটা প্রথমে আমি আপনাদেরকে একবার দেখাইছি, আর সেটা এই টোকেন দিয়ে দেখাই নাই, এই টোকেন দিয়ে দেখাইনি, শুধু এইটা দিয়ে করে দেখাইছি। তো যাক, এই 2টা টোকেনের কম্বিনেশনে যত ভালো অ্যামাউন্ট আপনি দিয়ে করতে পারবেন, এই যে সাবমিট, টিকমার্ক দিয়ে সাবমিট, অ্যাপ্রুভ অ্যান্ড কনফার্মেশন, তাহলে আপনার 2টা টোকেন একসঙ্গে কিন্তু ফার্মিং শুরু হবে। এবং ফার্মিং থেকে আপনি যে ডেলি পয়েন্টটা পাবেন, আপনি অবশ্যই এসে এই মিন্ট অপশনে ক্লিক করে আপনি ক্লেমটা করবেন। তো আমাদের এটা কিন্তু কমপ্লিট হইল, হ্যাঁ। ওকে, তো আমি এখান থেকে যদি এখন ব্যাক বাটনে ক্লিক করি, তাহলে আমাদের 3টা টোকেনের স্টেকিংয়ের কাজ, ফার্মিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হলো। যেমন এই যে প্রথমে আপনাদেরকে 3টা দেখাইছিলাম, এই যে এই 3টা, তো এইটা তো আমরা অল্প করছি, দ্যাটস ওয়াই আমার 0.02 আসছে। আমি যদি বেশি করতাম তাহলে বেশি পাইতাম। তারপরে এটা করছি, তারপরে এটা করলাম এই টোকেনের সাথে। তো 2টা টোকেনের কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড উপরে যদি আপনি আসেন, এই যে 2টা টোকেনের ফার্মিং আপনি করলেন, যত পরিমাণে করছেন তত পরিমাণে পয়েন্ট আপনি পাবেন। এই ক্লেম বাটনে ক্লিক করে আপনি ক্লেমটা করে নিলে পয়েন্ট এখানে যুক্ত হয়ে যাবে। ওকে, তো আপনাদের মিন্টের কাজটা শেষ। এরপরে আপনি যদি এখানে দেখেন লেন্ডিং নামে একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। এটা করার জন্য আপনাদেরকে সোয়াইপ আবারও ব্যবহার করতে হতে হবে, ব্রিজ আবারও ব্যবহার করতে হতে পারে, সেটা কীভাবে আমি দেখাচ্ছি। তো এইখানে আপনাদেরকে সর্বপ্রথম চিন্তা করতে হবে কোনটার এপিআই সব থেকে বেশি। আমরা দেখতে পাচ্ছি ইউএসডিসির এপিআই সব থেকে বেশি। তো আমাদের কাছে কিন্তু কোনো ইউএসডিসি নেই। তো এই ইউএসডিসিটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, ব্রিজ করতে হবে। তবে হ্যাঁ, এটা ব্রিজ করলে, সোয়াইপ করলে আপনি পাবেন না, কারণ সোয়াইপ করলে আপনি পাবেন এই টোকেনের আন্ডারে ইউএসডিসি পাবেন, হ্যাঁ। তো এই টোকেনের আন্ডারে ইউএসডিসি পেলে আপনার কিন্তু ব্রিজ করতে, মানে ল্যান্ডিং করতে পারবেন না, মানে বড় করতে পারবেন না, সাপ্লাই করতে পারবেন না। তো এই টোকেনের আন্ডারে হবে না। এই টোকেনের আন্ডারে যেহেতু আমরা ফসেট পাচ্ছি ডেলি, ব্রিজ করে আমাদেরকে এই টোকেনের আন্ডারে ইউএসডিসি করে নিতে হবে। আমি দেখাই আপনাদেরকে একটু। যদি ইউএসডিসির উপরে আমি ক্লিক করি এখন, তো ক্লিক করার পর এই দেখেন সাপ্লাই, এখানে কী বলছে, ইউর ওয়ালেট ইজ এমটি, প্লিজ ট্রান্সফার আইআরএনটি ইন দ্য ব্রিজ। মানে আমাদেরকে আইআরএনটি টোকেনটা ব্রিজ করতে হবে। ব্রিজ করলেই আমরা হচ্ছে এই ল্যান্ডিংয়ের জন্য এই নেটওয়ার্কের ইউএসডিসি পেয়ে যাব। তো এই নেটওয়ার্কের ইউএসডিসি পাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, এই যেখান থেকে ব্রিজ আছে, ব্রিজে ক্লিক করতে হবে।
ব্রিজ করলেও আপনি একবারই করতে পারবেন বা সোয়াইপ করলেও আপনি করতে পারবেন। এইখানে একটা ট্রান্সফার অপশন আসে, আমি দেখাচ্ছি এক এক করে সবগুলা। এখন সোয়াইপ করে আপনি এখানে ট্রান্সফার বাটনে ক্লিক করে আপনি এই নেটওয়ার্কে আনতে পারবেন। বাট ব্রিজে ক্লিক করার পর আমি কেন দেখাচ্ছি, তাহলে ব্রিজ ফিচারটা তো আপনার ইউজ হয়ে যাবে, কারণ ব্রিজটা যদি আপনি ইউজ না করেন তাহলে তো আপনার এখানে ফাংশনটা তো কোনো মানেই হয় না। তো যাই হোক, এখান থেকে আমি আইআরএনটি সিলেক্ট করলাম নেটওয়ার্কটা। তো করার পর আমরা ওই সেম নেটওয়ার্কে যেটা টোকেন আমাদের কাছে আছে, এই যে এইটা, তো এইটাই আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করে দিলাম। আমার ব্যালেন্স 3.4 রাখছি, আমি এটা রাখতে পারছি কারণ আমাদেরকে লাস্ট সাপ্লাই তো করতে হবে। তো এখান থেকে আমাদেরকে আনতে হবে কোন নেটওয়ার্কে, আমি দেখাচ্ছি এই নেটওয়ার্কে, এই যে এই নেটওয়ার্কে। এবং নিচের দিকে আমাদেরকে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে, জাস্ট ওয়েট, তো সিলেক্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে ইউএসডিসি বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে অ্যামাউন্ট দিতে হবে। তো এখানে আমার অ্যামাউন্ট হচ্ছে 3.4, আমি এখান থেকে 1 দিচ্ছি। তো দেওয়ার পর আই থিঙ্ক এখানে কোনো মিনিমাম থাকতেও পারে। এখানে বলছে সিমুলেশন ইরোর ইনভ্যালিড ইনিটি অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিতে হবে, রিসিভ অ্যাড্রেস দিতে হবে। তো এটা রিসিভ অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি এখানে আসলাম। আমাদের মেটামাক্সের অ্যাড্রেস দিলেই হবে বা এই অ্যাড্রেসটা দিলেই হবে, এই যে কপি। এখানে আসবেন, এই যে প্রোফাইলে আসবেন, আসার পর এখানে এই যে কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করার পর এইখানে রিসিভ অ্যাড্রেসটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে উপরে অ্যামাউন্ট 1 দিলেন। দেওয়ার পর আপনাদের হচ্ছে নিচের দিকে 0.9, ইউ হ্যাভ নো গ্যাস ফি টোকেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্রিজ গ্যাস টোকেন বিফোর ইউজিং দ্য নেটওয়ার্কস। আই থিঙ্ক আমাদের এইটার ফি কথা বলছে তারা। কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। তো কনফার্ম বাটনে ক্লিক করার পর এখান থেকে আবার অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ বাটন থেকে মেটামাক্স থেকে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিলাম। তো আমরা কিন্তু ব্রিজ ফিচারটাও ইউজ করে ফেললাম। এখানে যে ফিচার্সগুলো দিছে, এই ফিচার্সগুলো আমাদেরকে ইউজ করতে হবে, এটাই কিন্তু তাদের টার্মস কন্ডিশন, মানে অ্যাক্টিভিটিস আর কি। তো এটা কমপ্লিট হওয়ার পর আপনি আবার এই ব্রিজটা আবার উইথড্র করতে পারবেন। এই যে এখান থেকে আপনি 2-1 পয়েন্ট উইথড্র করে রাখতে পারেন, ঠিক আছে। তো মেইন যে কাজটা, এখানে আসলাম। এখানে আসার পর আমরা তো একবারই সোয়াইপও করছি, ফসেট তো করছি, ব্রিজও করে নিলাম। এখন আমরা সাপ্লাই করতেছি। এখান থেকে আমাদেরকে আর কোনো ঝামেলা করতে হবে না, কারণ আমরা একবারই ইউএসডিসিটা এই নেটওয়ার্কের করে নিয়ে নিছি। আচ্ছা, তো দেখেন এখন এখানে আমরা যে ল্যান্ডিংয়ে ক্লিক করে ইউএসডিসির এপিআই রেটটা বেশি। তো এপিআই রেটটা বেশি থাকার কারণে আমরা এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন সাপ্লাই, তো এই দেখেন এপিআই রেটটা হিউজ, পয়েন্ট আপনি বেশি আর্ন করতে পারবেন এটার মাধ্যমেই। তো সাপ্লাই বাটনে ক্লিক করার পর বা ক্লিক থাকবে অটোমেটিক। তো দেখেন এখানে 0.9969 আমার এখানে কিন্তু শো করতেছে। সো আমি এখান থেকে 0.99 দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে দ্য অ্যামাউন্ট ইন্টার বিলো মিনিমাম সাপ্লাই লিমিট। তো আই থিঙ্ক এখানে 5টা-10টার হয়তো বা মতো করতে হতে পারে। তাছাড়া আপনি এই এপিআইতে আপনি মানে সাপ্লাই করতে পারবেন না। তো দেখি 5টা কী বলে, ইনসাফিসিয়েন্ট বলতে পারে। ই এক্সিকিউটিভ ইউর অ্যাভেলেবেল ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স আমার শর্ট, ইনসাফিসিয়েন্ট ফান্ড। যাই হোক, আমি এখান থেকে ম্যাক্স বাটন দিয়ে দিলেও হয়তো বা হবে না, কারণ তাদের মিনিমাম একটা ব্যালেন্স এখানে আছে, মানে 5টা বা 10টা না হলে আপনাকে করতে দিবে না। দেখেন আমার কিন্তু এটা এলিজিবল হচ্ছে না বা আসতেছে না। তো আমি আবারও কালকে যখন ফসেট ক্লেম করতে পারবো, তো তখন আমি হচ্ছে যে এইখানে এসে এই সাপ্লাইটা কমপ্লিট করে দিলে আমার কিন্তু ভালো পরিমাণে একটা পয়েন্ট জেনারেট হবে। তো যারা আগে থেকে করতেছে, এই ইয়ারড্রপটা শেষের পথে আমরা এসে করতেছি, যারা আগে থেকে করতেছে তারা কিন্তু ঠিকই ভালো একটা ফসেট কালেক্ট করছে এবং সেই ফসেটটা দিয়ে তারা কিন্তু ভালো পরিমাণে একটা পয়েন্ট এখান থেকে জেনারেট করতেছে। তো এই অ্যাড্রপটাতে কোনো ধরনের কোনো রেফার কমিশন নাই। আপনারা জাস্ট এই ফিচার্সগুলো এসে ডেলি ইউজ করবেন, ফসেট ক্লেম করবেন, সোয়াইপ করবেন, যেটা যেটা টোকেন লাগে সেই টোকেনটা নিয়ে আপনি হচ্ছে যে পয়েন্টটা আর্ন করার চেষ্টা করবেন। সর্বমূল্যে আপনাকে এখানে পয়েন্ট আর্ন করতে হবে, দ্যাটস ইট, এতটুকু। তো এই পয়েন্টের অ্যালোকেশনটাও আপনার ভালো পরিমাণে দিতে পারে। তাছাড়া আপনি টেস্টনেটে এখানে অ্যাক্টিভিটিস রাখলে বা কাজ করলে এর বিনিময়ে তো আপনি অবশ্যই ন্যূনতম একটা টোকেন পাবেনই। আর এই ভালো পরিমাণে পেমেন্ট বা ভালো পরিমাণের অ্যামাউন্ট নিতে গেলে আপনাকে এখানে পয়েন্ট আর্ন করতে হবে। তো আমার এখানে টোটাল পয়েন্ট 0 আছে, যেহেতু আমি মাত্র জয়েন করলাম। এখানে আমার কোনো মিন্ট থেকেও কোনো ক্লেম আসেনি এখনও, এই যেখানে, বা আমি এখান থেকে এখনও কোনো সাপ্লাই করি নেই। তো দ্যাটস ওয়াই আমার এখানে কোনো পয়েন্ট আসতেছে না। তো এই ছিল আজকের ইয়ারড্রপ। আর আপনারা যারা এখানে 2টা নেটওয়ার্কের কাজ আমরা করতেছি, দেখেন 2টা নেটওয়ার্কের কম্বিনেশনে কিন্তু কাজটা হচ্ছে। তো যারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই জয়েন করবেন, অফারটা ভালো আছে। আর এদের ফান্ডিং সম্পর্কে একটু কিছু বলি। এখন পর্যন্ত তারা ফান্ডিং কিন্তু মানে কালেক্ট করতে পারেনি, তারপরেও তাদেরকে এই আইআরএন
INRT.FI ইমতিয়াজন কিন্তু 13.6 মিলিয়ন ফাইন কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। তো তার বিনিময়ে আমরা কিন্তু তাদের নেটওয়ার্কগুলো ইউজ করে কিন্তু এখানে কাজগুলো করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট। আর এই অ্যাড্রপগুলোতে জয়েন করলেই হবে না, পেমেন্টের জন্য অবশ্যই আপডেট ফলো করতে হবে। আর আপডেটগুলো পাবেন আপনি আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে টেলিগ্রামে নিয়ে আসবে, সেই টেলিগ্রামে আপনি আপডেটগুলো পাবেন। আপনি বড় বড় অ্যাড্রপে জয়েন করেন, ডেলি কাজ করেন, কোনো সমস্যা নেই, আপনি পেমেন্ট পাবেন না। কেন পাবেন না? আপনি আপডেট ফলো করেন না। সো আপডেট ফলো করার জন্য আপনাকে অবশ্যই টেলিগ্রাম, ইউটিউব সবসময় ফলো করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।